সন্ধ্যা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান, বৈদ্যস পরিবারের অনুষ্ঠান, আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান অবশ্যই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের অনুষ্ঠান। ঠিক দোলের আগের দিন, যদিও পূর্ণিমা লেগে গিয়েছে, তবুও দোল আগামীকাল ক্যালেন্ডারে, আমরাও সবাই রং খেলবো আগামীকাল। তো দোলের ঠিক আগের দিন এই অনুষ্ঠান অবশ্যই দোল কেন্দ্রিক। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকেও দিদি, শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সমস্ত ভাই বোন দাদা দিদি সবাইকে একরাশ রঙিন দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমার একটু প্রশ্ন করতে ইচ্ছে করছে বিষয়ে যাওয়ার আগে, ডেফিনেটলি, সেটা হচ্ছে যে ছোটবেলায় রং খেলেছেন কোনোদিন? প্রচুর পরিমাণ। মানে কি ধরনের রং খেলতেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কি ধরনের, অনেকে বলেন যে রং খেলা খারাপ, আবির খেলা ভালো, কিন্তু আমি বলি রঙের থেকেও ক্ষতিকারক আবির। আচ্ছা। তো এইটা বোঝার জন্য এবং কি ধরনের রং ছোটবেলায় খেলতাম সেটা নিয়ে আলোচনার জন্য অবশ্যই আজকের দিনটাকে আমি আজকে রঙের জন্য উৎসর্গ করি। আচ্ছা, ঠিক আছে। কি রং আমরা খেলবো, আমার ছোটবেলায় কি রং খেলতাম। দোলের মোটামুটি দিন 7 আগে থাকতে রং তৈরি শুরু হতো বাড়িতে রং তৈরি একদম। বাড়িতে জবা ফুল গুঁড়োনো, শুকিয়ে গুঁড়িয়ে আমাদের ড্রায়ার ছিল, সেখানে শুকিয়ে গুঁড়িয়ে নেওয়া হতো। হলুদ, রক্তচন্দন, সবুজ হেনা পাতা বা মেহেন্দি পাতাকে শুকনো করে সেই সবুজ। তো সত্যি সত্যি যেটা সেটা ভেষজ রং, যেটা সেটা কিন্তু মার্কেটে কেনার প্রয়োজন পড়ে না, আপনারা বাড়িতেই তৈরি করতেন। বাড়িতেই স্বচ্ছন্দ, যেহেতু আপনাদের পানে খাওয়া খয়ের, ঠিক আছে, এটা দিয়ে বার্গেন্ডি কালারটা। তো এই সব কিছু দিয়ে, মানে ধরুন আমাদের বাড়িতে যে রত্নেশ্বরকে সাজানো হয় সেটা ভেষজ রং দিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, কালকে আপনাদের রত্নেশ্বরকে আবার সাজানো হবে রং দিয়ে। হ্যাঁ, আমাদের রত্নেশ্বর তো সাজবেনই দোলের দিন। আর রত্নেশ্বরের যে কোনো রকম কিছু, আমাদের রত্নেশ্বরের লুক কিন্তু অন্যরকম, যেটা আপনি নিজেও জানেন সেটা। সুতরাং আমাদের রত্নেশ্বরের যে রূপ, সেই রূপের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, সেই রূপ একটা অন্য জগতে তাকে নিয়ে চলে যাওয়া যায়। এবং প্রতি বছর শিবরাত্রির সময়, দেখুন আমি ব্যক্তিগতভাবে ওই গাজনকে বিশ্বাস করি না, কারণ গাজনকে এখানে রিজনালি এবং আমাদের কিছু ওই জেলাভিত্তিক স্তরে গাজনটা একটা ফেস্টিভ হিসেবে ধরা হয়, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে গাজনের কিন্তু সেরকম কোনো ভূমিকা নেই। তো গাজনটা আমার বাড়িতেও সেরকমভাবে কখনো শিবের কোনো সেরকম স্পেশাল কোনো কিছু আলাদা শিবরাত্রি হয় এবং শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসের প্রতি সোমবার নয়, শ্রাবণ মাসটা জুড়ে আমাদের শিবের আলাদা রকম সব কিছু মেনটেন হয়। তো অবশ্যই কালকে রত্নেশ্বরও সেজে উঠবেন, সেটা ভেষজ রং, অবশ্যই ভেষজ রং দিয়ে। ভেষজ রং ছাড়া অন্য কোনো ব্যাপারই নেই, কিন্তু ভেষজ রং নামে মার্কেটে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কতটা আদৌ ভেষজ কি ভেষজ নয় সেটা কিন্তু ভাবার প্রয়োজন আছে। আর রং খেলবেন না, যদি ভেষজ রং না পান রং খেলবেন না। এখনও সময় আছে, আপনার বাড়িতে ভেষজ রং আছে, সে ভেষজ রং দিয়ে যদি কালকে রং খেলতে পারেন খেলুন, আদারওয়াইজ রং খেলবেন না। কেন খেলবেন না আসবো আলোচনা। আজকে ওটাই আমাদের ক্যাপশন, যে ত্বক এবং চুলকে ক্ষতিকর রং, মানে আবির এবং রঙের ক্ষতি থেকে বাঁচানো কিভাবে, সেটাই আজকে কিন্তু আমাদের মূলত বিষয় আলোচনা। চলে যাই আলোচনা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, নমস্কার দিদি, আমি নর্থ বেঙ্গল থেকে রাজ বলছি। আচ্ছা, বলুন। আমি আমার কনস্টিপেশনের সমস্যা নিয়ে দাদার সাথে কথা বলবো। হ্যাঁ বলুন, শুনছি আমি। হ্যাপি হোলি দাদা ভাই। শুভ দোল পূর্ণিমা, বলুন। হ্যাঁ, বললাম কি দাদা ভাই, আমার না, আমরা একটু দোল পূর্ণিমা বলি না? হ্যাঁ, আমরা একটু দোল পূর্ণিমা বলি না, আমরা বাঙালি তো। ও সরি। হ্যাঁ, আমরা বাঙালি তো, আমরা একটু দোল পূর্ণিমা বলি। সব বাঙালি অনুষ্ঠানকে, উৎসবকে হারিয়ে ফেললে মুছে দিলে তো হবে না। হ্যাঁ, আমি ভুল করে হ্যাপি হোলি বললাম। ধন্যবাদ, বলুন। বললাম দাদা ভাই, আমার না খুব কনস্টিপেশন হয়, মানে দুদিন পটি হয় আর 2-3 দিন পটি হয়ই না, খুব সমস্যা হয়, গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার থাইরয়েড পরীক্ষা করিয়েছেন? থাইরয়েডটা টেস্ট করতে হবে, কেমন? সঙ্গে থাকুন, আমি উত্তরে আসছি। কনস্টিপেশনের জন্য থাইরয়েড টেস্ট। আমি সেটা একটু অবাক হলাম। থাইরয়েডের সমস্যায় কনস্টিপেশন ভীষণ কমন। না, আপনার ওনার সাথে কথা বলে মনে হলো যে ওনার থাইরয়েড থাকতে পারে। না, কথা বলে তো বোঝা যায় না। তবে কনস্টিপেশনের অনেকগুলো যে কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ থাইরয়েডের সমস্যা। আচ্ছা। এবং দেখবেন যারা টিনেজার মেয়েরা, বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, যাদের কিন্তু থাইরয়েডের সমস্যা আছে তাদের কনস্টিপেশনের টেন্ডেন্সিটা খুব কমন থাকে, ভীষণ কমন থাকে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু অবশ্যই থাইরয়েডের অন্য একটি সমস্যাতেও, সেটা কি আমরা আলোচনা করেছি, আগামী দিনেও করব,
সেক্ষেত্রে কিন্তু লুজ মোশনের টেন্ডেন্সি আসে। সেটা পেটের সমস্যা কিন্তু থাইরয়েডের পরীক্ষা করাটা ভীষণ, মানে আমি আমার ধান ভানতে শিবের গীত হয় না, অনেকটা সেরকম দেখতে লাগলেও কিন্তু এটা কিন্তু একদম প্রত্যক্ষভাবে সম্পর্কিত যে থাইরয়েডের সমস্যার সাথে পেটের সমস্যার সম্পর্ক আছে। না, আপনার এতদিনের অভিজ্ঞতা সেটাই বলছে, মেডিকেল সায়েন্সও তাই বলছে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সনকা মন্ডল বলছি, সুন্দরবন থেকে বলছি। শাহানা? সনকা। স্বাগতা, আচ্ছা আচ্ছা, বলুন। সনকা বলছি, সুন্দরবন থেকে। আচ্ছা, বলুন। বলছি এই ইয়ার নিয়ে বলছি। হ্যাঁ দাদা ভাই, শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা। শুভ দোল পূর্ণিমা। হ্যাঁ বলুন। আমি বলছি এই মাথায় এই চুলটা উঠে যাচ্ছে আমার মেয়ের জন্য। মেয়ের এই 17 বছর বয়স, ওর মাথায় চুল গোড়া থেকে উঠে যাচ্ছে, আগা কেটে পড়ে যাচ্ছে। বেশ, আপনি আমার ফোন নাম্বারটা জানেন তো? নিচে যাচ্ছে এখানে, এই যে 9830333999, এখানে আপনার মেয়ের সমস্যাটা ভয়েস মেসেজ দিন হোয়াটসঅ্যাপে। ওটা পাওয়ার পর আপনাকে আমি উত্তর দিয়ে দেবো, কেমন? সঙ্গে থাকুন। তো খুব গুরুত্বপূর্ণ যে আলোচনাটার মধ্যে আছি আমরা আর কি, যে তাহলে দোল আমরা খেলবো না, মানে দোল খেলবো, কিন্তু আমরা দোলের এই ভয়ঙ্কর আবির আর ভয়ঙ্কর রং নিয়ে খেলাটা বন্ধ করব। মানে আমাদের যে ক্যাপশন আছে, চুল ও ত্বককে বাঁচান ভয়ঙ্কর আবির এবং রঙের হাত থেকে, ক্ষতিকর আবির এবং শুধু চুল ত্বক নয়, আরো অনেক কিছু আসবে আলোচনায়। তো খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে দেখুন, উৎসব থাকুক, আমি উৎসবের বিরোধিতা করছি না, কিন্তু উৎসবটা যেন কারোর দুঃখ বা কষ্টের কারণ না হয়। যেমন আমাদের শ্যামা পুজোর সময়, আমি শ্যামা পূজা বলি, ঠিক আছে, আমাদের শ্যামা পূজার সময় যখন আমরা আমরা বলি বাজিরা, যে আপনার আনন্দ হচ্ছে কারোর ক্ষতি হচ্ছে, তেমন ঠিক একইভাবে কিন্তু আপনার রং খেলাতেও কারোর কোনো ক্ষতি হচ্ছে। যেমন ধরুন, আপনাকে কোনো বন্ধু সকালবেলা রং মাখাতে এলো, কেমন? তো রঙের হাতে দেখলেন কালো রং তিনি মুখে আপনার মাখাতে এসেছেন। ওই কালো রংটা কি থাকে জানেন? ওই কালো রংটা থাকে লেড, মানে আমি যেটা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, লেড ডেরাইভড ভয়ঙ্কর ক্ষতিকারক, স্কিনের পক্ষে ক্ষতিকারক একটা কেমিক্যাল, সেটা ওই কালো রঙের মধ্যে আছে, যেটা আপনি আপনার ভালোবাসার স্কিনে লাগিয়ে নিচ্ছেন সে বন্ধুর কাছ থেকে। নাম্বার 1। নাম্বার 2, আপনার বন্ধু আপনাকে সবুজ রঙের রং মাখাতে এসেছেন, সবুজ, জেনে রাখুন সেই রংটার মধ্যে সবথেকে বেশি পরিমাণ রয়েছে কিন্তু কপার। যে কপারের যে ডিরাইভড কেমিক্যাল, কপার সালফেট থেকে শুরু করে, মানে তুতে যেটা বিষাক্ত, কপার সালফেট থেকে শুরু করে অনেক হার্মফুল কেমিক্যাল তৈরি হয় কিন্তু ওই গ্রিন কালারের জন্য। এবং ওই গ্রিন কালার কিন্তু মারাত্মক ক্ষতি করে আপনার স্কিনের, মানে চামড়া উঠে যাবে মুখের, এরকম জায়গায় নিয়ে চলে যেতে পারে। দেখবেন যারা হাতে রং মাখে তাদের হাতের চামড়াগুলো উঠে যায় না, ওগুলো লেডের কারণে, কপারের কারণে। এবং আপনি ভাববেন যে এই শুধু রেড কালার বা এটা কালার, লাল রঙের যে কালারটা, হাতে লাল রং মেখেছেন মুখে মাখাবো বলে, এই লাল রংটা কিন্তু ডিরাইভড হচ্ছে কিন্তু মার্কারি থেকে, পারদ থেকে, যে মার্কারি কিন্তু আপনার ত্বকের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। তো যে কোনো কালার যখন আপনি সেটা আবির হোক বা রং হোক, তার মধ্যে কিন্তু ক্ষতিকারক রং, ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যাল কিন্তু আপনাকে অনেক কিছু উপহার দিতে পারে। কী কী উপহার দিতে পারে এক এক করে আসবো। তার আগে কিভাবে এই ক্ষতিকারক রং থেকে আপনি বাঁচবেন, আপনার ত্বক, আপনার হেয়ার এবং ইন্টারনাল সিস্টেম বাঁচবে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি স্বপন ঘোষ বলছি, চাকদা থেকে। চাকদা? হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ বলছি, আমার দুটো হাঁটু অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস। কাকে বলে এগুলো? জয়েন্ট স্পেস ডিমিনিশ। এগুলো কাকে বলে? অস্টিওপোরোসিস কাকে বলে? কি অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস হলো হাড় ফুটো হয়ে যাওয়া। আচ্ছা, আর অস্টিওআর্থারাইটিস? অস্টিওআর্থারাইটিস হাড়ের ক্ষয় হয়ে যাওয়া। হ্যাঁ। আচ্ছা, বেশ, তাহলে এখন কি সমাধান?
সমাধান চাই, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবো তো। হ্যাঁ, কিন্তু আপনি যখন অসুখটার সম্বন্ধে এত বিশদ জানেন, সমাধানটা তো আপনার জানা দরকার, তাই না? আপনি যখন জানেন যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে এবং অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, তাহলে সমাধানটা আপনাকে জানতে হবে। এটা যদি না জানেন তাহলে আপনি অসুখ সম্বন্ধে কমপ্লিট নলেজ তো রাখতে পারলেন না। আপনি যখন জানেন যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে, তাহলে অস্টিওপোরোসিস মানে হাড়ে ফুটো হওয়া, বা অস্টিও আর্থ্রাইটিস মানে হাড়ের ক্ষয় হয়ে যাওয়া, এটা দুটোই সম্পূর্ণ ভুল। তার জন্য আপনি আপনার সমস্যাটা বলবেন, ডাক্তারবাবু সেই অনুযায়ী ডায়াগনোসিস করবেন, কেমন? এটা হওয়া উচিত। আপনি যদি ডক্টর হয়ে গিয়ে আপনি যদি বলেন যে আমার এই সমস্যা আছে, কোনো একটা এক্সরে রিপোর্টে লেখা আছে বা কোনো ডাক্তারবাবু কখনো আপনাকে বলেছেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী ডক্টর সেন আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না। আপনি আপনার সমস্যাটা বিশদে জানান আমাদের এক্সপার্ট টিমকে, এক্সপার্ট টিমের তার পাশাপাশি এক্সরে রিপোর্ট পাঠান, আমাদের এক্সপার্ট টিম আপনাকে প্রপার গাইডলাইন্স দেবে। সঙ্গে থাকুন। আর এটা প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আপনারা যারা ফোন করছেন এই অনুষ্ঠানে, আপনার সমস্যাটা বলুন। মেডিকেল টার্মসটা ডাক্তারবাবুদের কাজ, আপনাদের কাজ নয়। আপনার ব্যথা হচ্ছে কিনা, উঠতে গেলে অসুবিধা হচ্ছে কিনা, এগুলো জানালেই হয়ে যায়। তো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খুব বিখ্যাত আমাদের ন্যাশনাল একটা ম্যাগাজিন, সেখানেও, এবং দ্য হিন্দুস্তান টাইমস, এরকম বিভিন্ন রকম যে ম্যাগাজিন আছে, তারা কিন্তু দৌড়ের আগে মানুষকে সচেতন করেন এগুলো সম্বন্ধে। কোবাল্ট থেকে, নাইট্রেট থেকে প্রচুর ক্ষতিকারক কালার থাকে। সব থেকে ক্ষতি হয় কিসে জানেন? রঙের থেকে। রং তো আপনার স্কিনকে ড্যামেজ করলো, এবং এই রং যদি মুখে, দাঁতে চলে যায় বা শরীরের ইন্টারনাল কোনো পার্টে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় ক্ষতি করে। সেখান থেকে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা হওয়ার সব থেকে বেশি চান্সেস থাকে। তো রং মাখার একবেলার আনন্দের জন্য আপনি কি ক্যান্সারকে আপনার স্কিনের মাধ্যমে শরীরের মধ্যে নিতে রাজি আছে? এটা ডক্টর সেন বলছেন উইথ ডকুমেন্টেশন, দায়িত্ব নিয়ে বলছেন। নাম্বার 1। নাম্বার 2, আপনি আবির রং খেলেন না, আবির খেলেন, একটু আবির কপালে, একটু মুখে, গালে, মাথায় একটু আবির লাগিয়ে দিচ্ছেন। এবার শুনুন, আপনি জানেন এই আবির আপনার অ্যাজমার কারণ হতে পারে। ইয়েস, এই আবির আপনার অ্যাজমার কারণ হতে পারে। এই আবির যে আপনার নাকের মাধ্যমে ঢুকলো, সরাসরি কিন্তু এই ক্ষতিকারক কেমিক্যালগুলো, একদম আবির মানে ভয়ঙ্কর ক্ষতিকারক কেমিক্যাল, সোজা চলে গেল লাংস বা শ্বাসনালীতে। লাংসে যাওয়া অ্যালভিওলার মধ্যে ঘাঁটি গেলে বসে গেল, লাংস থেকে তার বেরোবার রাস্তা নেই, ওর মধ্যেই জমে যাবে, স্ট্যাটিক হয়ে যাবে। স্ট্যাটিক হয়ে কী করলো? লাংসের কার্যক্ষমতা কমাতে শুরু করলো, এবং সেখান থেকে কিন্তু ডাস্ট অ্যালার্জির যাদের টেন্ডেন্সি আছে, বা যাদের মধ্যে লাংসের অলরেডি সমস্যা আছে, বা যাদের সমস্যা নেই, তাদের ক্ষেত্রেও লাংসের কিন্তু একটা অদ্ভুত রকম সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের অসুখের সূত্রপাতও তৈরি করতে পারে। সুতরাং রং খেলা যেমন ক্ষতিকারক, আবির খেলা ততটাই ক্ষতিকারক। সমাধান আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি জয়নগর থেকে শিখা ঘরামি বলছি। কি নাম? শিখা ঘরামি। আচ্ছা বলুন। দিদি ভাই হচ্ছে শুভ দোলযাত্রা, দাদাকুর শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা, বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের বয়স 28 বছর দিদি। বলছি ওর 12 মাস ঠান্ডা লেগে থাকে, 12 মাস, মানে 12 মাস ওর ঠান্ডা লেগে থাকে, কিছুতেই ঠান্ডা বলছে। ওষুধ খেলে একটু হয়, দুদিন ভালো লাগে, আবার যেই, আর যখন হাঁচি হয় মিনিমাম 6টা-8টা হাঁচি হবে। আপনি নোট করে নিন, আপনি আপনার ছেলের ব্লাডের সিভিসি, আইজিই এবং অ্যালার্জেন প্রোফাইল, এই 3টে টেস্ট করবেন। আই রিপিট, সিভিসি, আইজিই, অ্যালার্জেন প্রোফাইল, এই 3টে টেস্ট করিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বার এখানে যাচ্ছে, সেখানে সমস্যাটা ভয়েস মেসেজ দেবেন, তার বয়সটাও বলবেন। আশা করছি খুব দ্রুততার সাথে সুস্থতার পথে ফিরে আসবে। রিপোর্টটা দেখার পর পরবর্তী অ্যাডভাইস করব। যে আলোচনায় ছিলাম, তাহলে দেখবেন লক্ষ্য করে যে স্কিনটা তো নষ্ট হলো, এর পাশাপাশি নষ্ট হয় কি জানেন? হেয়ার। অ্যালোপেশিয়া হওয়ার অন্যতম কারণ হচ্ছে আবির। আবিরের মধ্যে না দেখবেন এই ঝিকমিক করে ওই অভ্রের গুঁড়ো, কাঁচের টুকরো, এবং ওই ক্ষতিকারক যে বিভিন্ন লেড, ক্যাডমিয়াম, এই ধরনের কালারগুলো, ওগুলো না মাথার মধ্যে, স্ক্যাল্পের মধ্যে পেনিট্রেট করে, এবং ওই যে ধরুন দোল খেলা হচ্ছে, রৌদ্রে ধরে দৌড়দৌড়ি চলছে, ঘাম তৈরি হচ্ছে, এবং খুব দ্রুততার সাথে আমাদের স্ক্যাল্প ওটাকে অ্যাবজর্ব করে, এবং দেখা যায় দোল পরবর্তী সময় হুড়মুড়িয়ে চুল উঠছে। এমনও দেখা যায় খাবলা ধরে চুল উঠে গিয়ে জায়গাটা পুরো তেলা টাক হয়ে গেল। অ্যালোপেশিয়া এরিয়াটার অন্যতম একটা কারণ কিন্তু আজকের রিসার্চ বলছে আবির। সুতরাং মাথায় রাখুন, আপনি যদি আপনার হেয়ারকে ভালোবাসেন, আপনি যদি আপনার স্কিনকে ভালোবাসেন,
আপনি এই তুবড়ির মতো জ্বলে উঠে নিভে যাওয়া দোল বা হোলির ওই সকল্ড আনন্দটাকে কি অ্যাকসেপ্ট করবেন আপনার লাইফে? যদি অ্যাকসেপ্ট করতেই হয়, এর থেকে না বেরোবার কোনো রাস্তা নেই, তাহলে কি করবেন? প্রথমত বলবো, সমস্ত টিনেজার ছেলে মেয়েদের বলবো, তাদের বাবা মার উদ্দেশ্য বলবো, তাদের পেরেন্টের উদ্দেশ্য বলবো, কালকের দিনটা শাসন করুন। কালকে আপনার ছেলে বা মেয়ে যদি পাড়ায় রং খেলতে বেরোয়, শাসন করুন তাদেরকে। বলুন যে না, রং খেলতে রাস্তায় বেরিয়ে যেও না। তোমার যদি রং খেলতে ইচ্ছে করে, তুমি ভেষজ রং নিয়ে তুমি একটা খুব ঠিকঠাকভাবে এমন অ্যাম্বিয়েন্সে খেলো যেখানে কেউ ক্ষতিকারক কোনো রং তোমার স্কিনে বা হেয়ারে দিতে পারবে না। আই রিপিট, রং খেলতে আমি এই কারণেই বারণ করছি, যেখানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল রঙের নামে আপনার স্কিন বা হেয়ারে আসবে না। এটা কিন্তু আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বোঝাতে হবে এটা। এবং রং খেলতে যাওয়ার আগে কিছু প্রিকশন নিতে হবে। কি সে প্রিকশন, আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেতাই থেকে বলছি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। কিছুই শুনতে পাচ্ছি না আমরা। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মেতাই থেকে বলছি। ঝাড়গ্রাম থেকে? কি নাম কি আপনার? সন্তোষ গড়াই। আচ্ছা, এবার কথা বলুন। বলুন, শুনছি। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। আমি সন্তোষ গড়াই বলছি, বয়স 50। সমস্যাটা বলুন এবার। আমার সমস্যা, আজ 4 বছর ধরে আমি অ্যানক্লোজিং স্পন্ডালাইসিসে ভুগছি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিসটা কি জিনিস ভাই? আমি মানে চিকিৎসাধীন তো। না, ওটা কি জিনিস, কাকে বলে? আমি কি ওটা ঠিক বলতে পারছি না, ওটা কাকে বলে আপনাকে না বললে তো আমি উত্তর দিতে পারবো না। আমি আপনার মতো অত বড় ডক্টর নই। আপনি আমাকে বলুন কি এটা কি জিনিস। আচ্ছা, তাহলে আমার সমস্যাটা শুনুন। সমস্যাটা বলুন। আপনি অসুখের নাম বলেছেন, আপনাকে অসুখের নামটা অনুযায়ী বলতে হবে আমাকে। এটা কি অসুখ, কেন হয়, বলুন, আমি শুনবো। তাহলে বলছেন কেন? ডাক্তারি ভাষা আপনি কেন প্রয়োগ করছেন? আপনি বলুন না যে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, সন্ধ্যের দিকে জ্বর আসে, গাঁট ফুলে ওঠে, এগুলো বলুন না। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে। এবার আপনি বলুন, HLA-B27 কত আছে আপনার? কত আছে? হ্যাঁ, পজিটিভ তো? হ্যাঁ, ওই রিপোর্টটা পাঠান আমাকে, আমি দেখব। ওটা দেখে পরবর্তী অ্যাডভাইস করব। আপনি একটা এমন অটোইমিউন ডিজিজ নিয়ে কথা বলছেন যেটা এরকমভাবে একটা মানে ক্যাজুয়ালি বলা যায় না। আপনি রিপোর্ট পাঠান HLA-B27, তারপর কথা বলবো। আপনার কী কী সমস্যা সব আমি জানি, কিন্তু প্লিজ ডাক্তারবাবুদের কাজটা ডাক্তারবাবুকে করতে দিন। আপনি আপনার সমস্যাটা বলুন। আপনারা যারাই ফোন করবেন না, এক্স্যাক্ট ওই টার্ম ইউজ করবেন না, মেডিকেল টার্ম করবেন না। আপনারা আপনাদের প্রবলেমটা বলুন। আপনি যদি বলতেন আমার গাঁটে গাঁটে ব্যথা হয় বা যা যা উপসর্গ আপনি বললেন, এটা বললেই আপনি ওখান থেকে সুন্দর করে উত্তর পেয়ে যাবেন। আমি প্রত্যেকের জন্য এটা বলছি বিনীতভাবে। চলে যাই আলোচনায়। তো খুব গুরুত্বপূর্ণ প্রিকশন কি নেব? প্রিকশন হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বিফোর হোলি, আফটার হোলি, দুভাগে ভাগ করি। মানে দোল খেলবার আগে আপনি কি করবেন, দোল খেলবার পরে আপনি কি করবেন। আমাদের এরকমই তো মনে হয় ডক্টর সেন, যে বছরে তো একবারই রং খেলা আসে, তো একটু দোল খেলেই নি। বছরে তো একবার রং খেলা আসে, কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের ত্বক তো একটাই। আমাদের হেয়ার তো একটাই স্কাল্পের উপর আছে। আমাদের জীবনে ক্যান্সারের মতো অসুখ যদি একবার আসে, সেটা তো একবারই আসবে। তো আলটিমেটলি আমাদের কাছে বুঝতে হবে নিড আর নেসেসিটির মধ্যে ফারাকটা কি। আমার দোল খেললে ভালো হয়, কিন্তু ভালো হওয়ার আগে আপনাকে বুঝে নিতে হবে দোল খেলার পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে আপনার শরীরে যে যে সমস্যাগুলো আসবে সেগুলোকে আপনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। তখন যে আপনাকে রং মাখিয়েছে তার বাড়িতে গিয়ে তো কলিংগুলো বাজালে হবে না যে তুই আমাকে রংটা মাখিয়েছিস বলে আজকে আমার স্কিন ক্যান্সারের মতো সমস্যা এসছে, বা আমার স্ক্যাবিস এসছে, বা আমার অ্যাটোপিক ডার্মাটাইটিস এসছে, বা আমার সেবোরিক ডার্মাটাইটিস এসছে, বা আমার মাথা থেকে খাবলা খাবলা চুল উঠে যাচ্ছে। তখন তো তার বাড়ি কলিংগুলো বাজার, সে তো ফেরত দিতে পারবে না সেগুলোকে। সবসময় গুরুত্ব ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদম। আপনার রান্নাঘরের মধ্যে সমস্ত ভেষজ রং আছে, যান না, নিয়ে নিন না। মিক্সিতে খয়েরটা গুঁড়িয়ে নিন, গুঁড়ো হলুদ নিন, আপনি একটু রক্তচন্দন অ্যারেঞ্জ করে গুঁড়িয়ে নিন, আপনি জবা ফুলের পাপড়িকে শুকিয়ে নিয়ে গুঁড়িয়ে নিন, খেলুন না দোল। বারণ তো কেউ করছে না।
কিন্তু ওই ভয়ঙ্কর গ্রিজি কালার, লিকুইড কালারগুলোতে আরও বেশি ক্ষতিকারক কেমিক্যাল থাকে। আপনি বলেছেন বিফোর হোলি আফটার হোলি? বিফোর হোলি আফটার হোলি। দোল খেলতে যাবার আগে, এটা প্রতি বছরই বলি কী করতে হবে, তার আগে কেউ আছেন তার সাথে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি মালদা ডিস্ট্রিক্ট থেকে। নাম কি? আমার নাম হচ্ছে বিজয় বিশ্বাস। বলুন। বলছিলাম যে আমার ছেলের বয়স ওই 5 বছর 3 মাস, ওই সর্দি কাশি লেগেই থাকে, সমস্যা। 5 বছরের বাচ্চা তো, ওকে না দেখে আমি কোনো অ্যাডভাইস করব না। আপনি এক্সপার্ট টিমের সাথে কথা বলুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনি রায়গঞ্জে যাচ্ছেন? আমি রায়গঞ্জ 19 তারিখেই যাচ্ছি, আপনি ওকে নিয়ে আসতে পারেন। মালদা থেকে রায়গঞ্জে অলরেডি রায়গঞ্জে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চলছে দিদি। সুতরাং উনি যদি রায়গঞ্জে চলে আসেন, উনি কিন্তু ওটা অ্যাভেল করে নিতে পারবেন একদম। মানে আপনাদের মালদা থেকে রায়গঞ্জের দূরত্ব খুব একটা বেশি নয়, আপনি 19 এপ্রিলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন, ছোট বাচ্চা দেখিয়ে দিন, দেখে ওষুধ দেবো। 19 তারিখ, এপ্রিলের 19 তারিখ হচ্ছে রায়গঞ্জ, আর এপ্রিলের 21 তারিখ হচ্ছে বহরমপুর। একদমই তাই। শুনুন, আমাদের ত্বকের প্রোটেক্টিভ লেয়ার হচ্ছে এপিডার্মিস, বাইরের লেয়ারটা। এই দোলের রং এবং আবির কিন্তু সবচেয়ে ক্ষতি করে আমাদের স্কিনটাকে। তার জন্য স্কিনকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে। কিভাবে করতে হবে? স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমি এটা প্রতি বছরই প্রত্যেক ক্ষেত্রে বলে চলি, সুবর্ণকান্তি অয়েল মোটা করে মাখতে হবে। সুবর্ণকান্তি অয়েলের মধ্যে কিন্তু এমন প্রপার্টি আছে যেটা রঙকে কোনোভাবে স্কিনের উপর বসতে দেবে না, মানে কিন্তু মোটা করে মাখতে হবে। সুবর্ণকান্তি অয়েল এমন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা একদিকে যেমন রঙকে আপনার মুখে বসতে দেবে না, চোখের চারপাশটাকে মোটা করে মেখে থাকতে হবে, তেমনই একইভাবে কিন্তু এটা আপনার স্কিনের মধ্যে অ্যালার্জির প্রবণতাকেও কমিয়ে আনবে, যেখানে রং থেকে আপনার স্কিনের মধ্যে কোনো হুট করে সমস্যা আসতে পারবে না। এটা খুব ভাইটাল একটা ম্যাটার। সুতরাং সুবর্ণকান্তি অয়েল কিন্তু চপচপে করে মাখবেন এক্সপোজ এরিয়াগুলোতে, নাম্বার 1। নাম্বার 2, বড় এবং সাইড ঢাকা সানগ্লাস পরবেন। সানগ্লাস মাস্ট, এটা মনে রাখবেন। 3 নম্বর, সুবর্ণকান্তি অয়েল মাখবার পর বাড়ি থেকে চেষ্টা করুন নিজেকে ভেষজ রং মেখে বেরোতে। আচ্ছা, দরকার কিছুটা হলুদের গুঁড়ো। একদমই তাই, বাড়ি থেকে হলুদের গুঁড়ো বা যে কোনো ভেষজ রং মেখে বেরোন, যাতে ওর ওপরে অন্য কেউ রং মাখালে সেটা আপনার স্কিনের কন্ট্যাক্টে আসতে পারবে না। ব্যারিয়ার হিসেবে কাজ করবে সুবর্ণকান্তি অয়েল আর আপনার বাড়ির হলুদের গুঁড়ো। মোটা করে মেখে বেরোন। সুবর্ণকান্তি অয়েল স্টিকি, সে হলুদের গুঁড়োকে কিন্তু ধরে নেবে, নিয়ে একটা সুন্দর ব্যারিয়ার মেনটেন করবে। ওর ওপরে যে কোনো কেমিক্যাল পড়ুক, যে কোনো কালার পড়ুক, যে কোনো কিছু পড়ুক, সেটা কিন্তু কোনোভাবে স্কিনকে টাচ করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, সব থেকে ডেঞ্জারাস জায়গা যেটা কানের পেছন, কানের ভেতর, এই জায়গাগুলো কিন্তু আপনি সুবর্ণকান্তি অয়েল এবং গুঁড়ো হলুদ দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিন, কারণ মুখের রং উঠলেও এই রঙগুলো উঠতে চায় না। মোটা করে সানগ্লাস পরুন, বড় সানগ্লাস, চোখের দুপাশ ঢাকা। মাথায় চেষ্টা করুন পার্মানেন্ট একটা পাগড়ির মতো বা ওড়না দিয়ে বা কোনো কিছু দিয়ে মাথার চুল স্ক্যাল্পটাকে প্রোটেক্ট করা, যেটা টান পড়েও কেউ খুলতে পারবে না। সেখানে তেল মাখবো না? হ্যাঁ, অবশ্যই। সুবর্ণকান্তি অয়েল তো মাথাতে স্ক্যাল্পে চপচপে করে দিতে হবে। যেখানে সুবর্ণকান্তি অয়েল দেবেন না, সেখানেই কিন্তু রং বা কেমিক্যাল হ্যাজার্ড কাজ করবে। না, আপনি বলছেন ওখানে তেল দেওয়ার পরেও একটা কভার করতে? হ্যাঁ, একটা কাপড় মোটা করে বেঁধে নেওয়া, এবং এটা এতটাই টাইট করে বাঁধতে হবে যাতে কোনো অবস্থাতে ওটা খুলে না যায়, কেউ খুলতে না পারে। 5 নম্বর হচ্ছে রং মাখানোর একটা পৈশাচিক উল্লাস হয়, যেখানে একজনকে পেয়ে সবাই মিলে তার মুখে রং মাখাচ্ছে, খুব দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তো ওই পৈশাচিক উল্লাসটায় দয়া করে যোগদান করবেন না, আর অন্য কাউকে ওই রকম কোনো পৈশাচিক উল্লাসে সামিলও করবেন না, কারণ ওই রং মাখানোর এফেক্টে কিন্তু রং দাঁতে চলে যেতে পারে, ঠোঁটে লেগে যেতে পারে, চোখে লেগে যেতে পারে। প্রতি বছর পরিসংখ্যান বলছে দোলের পরবর্তী ক্ষেত্রে চোখে অন্ধত্ব বা ব্লাইন্ডনেসের কিন্তু শয়ে রেকর্ড আসবে। দোলের দিন সন্ধ্যেবেলা চোখে রং যাওয়ার জন্য অন্ধত্ব এসছে, এবং প্রচুর নিদর্শন ভারতবর্ষের প্রচুর হসপিটালে রয়েছে। সুতরাং আপনি ওকে জোর করে রং মাখাচ্ছেন, মানে জেনে রাখুন তাকে পার্মানেন্টলি আপনি অন্ধও করে দিতে পারেন। এই পৈশাচিক উল্লাস থেকে বেরিয়ে আসতে হবে, অভিভাবকদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা ম্যাটার বা ভাইটাল একটা কথা আমি আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ, যেটা মাথায় রাখবেন। দোলের রং যদি মুখের ভেতর যায় বা শরীরের অন্য কোনো এমন কোনো জায়গায় যায় যেটা শরীরের ভেতরের সাথে কানেক্টেড, সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দিস ইজ ক্লিনিক্যালি প্রুভেন। তাহলে দোলের আগে আমরা আমাদের নাক, চোখ, কান এগুলোকে ঢাকবার চেষ্টা করব, এবং দোল খেলার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব ইমিডিয়েটলি বাড়িতে এসে দাঁত ব্রাশ করা, মাউথ ওয়াশ ইউজ করা, স্টিম নেওয়া। এবার পোস্ট হলে কী করবো, অর্থাৎ দোল খেলে আসার পর কী করবো, সেটা নিয়ে আলোচনা অলরেডি শুরু করেছি, কিন্তু তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার।
কে বলছেন? শুভ দোলযাত্রা, দুজনকেই দোলের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কে বলছেন? আমি রাজস্মিতা বলছি, সাউথ সিটি থেকে। হ্যাঁ, কথা তো বলুন। আমি ডক্টর সেনের এতক্ষণ ধরে আমি ইচ্ছে করেই শেষেই আসলাম, মানে উনি এত সুন্দর বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার প্রোডাক্ট আমি নিজে ইউজ করি এবং ভীষণ ভীষণ ভালো। এটা নিশ্চয় নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, সবাই জানেন। সবচেয়ে মোস্ট মানে কনক্লুশনে আমি শেষে এসেছি, উনি এত মূল্যবান কিছু বলে গেলেন ঠিক দোলের আগের মুহূর্তে। সত্যিই তো আমরা ভীষণ হিল্লোল করে আনন্দে মেতে উঠি, আমরা খেয়াল রাখি না যে সর্বনাশ পায়ে পায়ে আসছে। এবং প্রত্যেকে এই প্রজন্মের বিশেষ করে আমি আমার ছেলেকে আমি মানে পুরো রেকর্ডটা আমি শোনাবো। এত সুন্দর করে বললেন ডক্টর সেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই জন্য দেবের ব্রত, আপনি আমাদের কাছে দেবব্রত সেন। আপনি ভালো থাকুন, আপনাকে অনেক শুভেচ্ছা রইল। তনুশ্রীতে আপনাকে ধন্যবাদ। আপনাকেও এত সুন্দর আপনি উপলব্ধি করেছেন এই এপিসোডটার মাহাত্ম্যটা, এটা কজন করতে পারেন, এটাও একটা বড় ব্যাপার। আমি কিন্তু এটাও আপনাকে ক্রেডিট দেবো যে আপনি ফিল করেছেন যে উনি যেটা বলতে চেয়েছেন অনুভূতিটা আপনার আছে। সত্যিই তাই, এটা ভীষণ সতর্কতামূলক একটা অনুষ্ঠান আজকে আমরা পেলাম, কিন্তু এখনও শেষ হয়নি। বিফোর হোলি হয়েছে, এবারে হচ্ছে আফটার হোলি। সোজা দোল খেলে সোজা বাথরুমে যান, বাথরুমে গিয়ে রানিং শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ুন, বেশি নয় 5 থেকে 10 মিনিট ঈষদুষ্ণ জলে শাওয়ার নিন। এবার দেখবেন সবচেয়ে বড় ভুলটা যেটা আপনারা করেন রঙটা তোলবার জন্য, আপনারা একটা সাবান নিয়ে নেন, নিয়ে মুখের ওপর ভিগোরাসলি রাব করেন। প্রথমবার রং উঠলো, দ্বিতীয়বার রং, তৃতীয়বার রং উঠছে না আর আপনি লড়ে যাচ্ছেন। আপনি বিশ্বাস করবেন না, আপনার এই স্ক্রাবিং বা আপনার এই সাবান নিয়ে ঘষা বা কোনো একটা কিছু স্ক্রাবার নিয়ে ঘষা, এর এফেক্টেই কিন্তু আপনার রং স্কিনের ভেতরে পৌঁছে যাচ্ছে, আরও ভেতরে পৌঁছে যাচ্ছে, যেখান থেকে কিন্তু স্কিন ক্যান্সারের বা ভয়ঙ্কর রকম কোনো ফাঙ্গাল ইনফেকশনেরও সৃষ্টি হতে পারে। তার জন্য সবসময় দোল খেলে এসে লিকুইড সোপ, কোনো স্ক্রাবিং কিচ্ছু নয়, লিকুইড সোপ দিয়ে, নর্মাল লিকুইড সোপ দিয়ে, পরম্পরার কেন যে কোনো লিকুইড সোপ দিয়ে, কারণ রাত পোহালে দোল, এখন আপনার কেনবার সময় নেই পরম্পরা লিকুইড সোপ, যে কোনো লিকুইড সোপ দিয়ে কিন্তু আপনি আপনার মুখকে এবং বডি স্কিনকে ভালোভাবে 2-3 বার পরিষ্কার করুন, কিন্তু কোনো স্ক্রাবার ইউজ করবেন না, কোনো কিছু ঘষবেন না মুখে বা গায়ে। যত ঘষবেন রং কিন্তু তত ইনার স্কিনে ঢুকতে থাকবে। এবং মোটামুটিভাবে এটা আপনি কিন্তু প্রতিদিন স্নানে একবারই করুন, 2-3 বার করুন, ন্যাচারাল যতটা রং উঠছে ওটাকে অ্যাকসেপ্ট করুন, কিন্তু কঠিন কোনো ব্লিচিং এজেন্ট, কোনো কাপড় কাচার সাবান এসব কিন্তু বডিতে একদম দেবেন না। মাথা স্কিনের ক্ষেত্রেও তাই, 3 থেকে 4 বার নর্মাল শ্যাম্পু করুন স্ক্যাল্পে ভালো করে, দেখবেন উঠে যাবে, এটাতেও উঠে যাবে। যাদের সুবর্ণকান্তি অয়েল হাতের কাছে নেই তাদের বলবো নর্মাল নারকোল তেল মাখুন অ্যাটলিস্ট মাথা স্ক্যাল্পে মোটা করে আর বডি স্কিনে, তাতেও কিন্তু আপনি কিছুটা প্রোটেকশান পাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, তৎক্ষণাৎ কিন্তু মুখে স্টিম নেবেন যাতে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আটকাতে পারেন। বাড়িতে যে কোনো একটা মাউথ ওয়াশ থাকলে গার্গল করুন, না থাকলে নুন জলে গার্গল করুন। আর খুব চেষ্টা করুন দোলের দিন কিন্তু SPF না মাখতে, কারণ SPF-এর যে কেমিক্যালগুলো রয়েছে তার উপরে কিন্তু রং যদি পড়ে মারাত্মক স্কিনে কিন্তু সমস্যা হতে পারে। আর এই দোলের পরে আমাদের একটা কোথাও ট্যান পড়ে যাওয়ার একটা, মানে আমি দেখেছি এটা রং খেললে পরে একটা কথা বলি আপনাকে, যে প্রচুর স্বাস্থ্য বিষয়ক পত্রপত্রিকাতে এটা লেখা হয়, বলা হয়, এবং আমি আজকে যে আলোচনাটা করছি প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড পেপার স্টাডি করে কথা বলছি, এবং আমি এখানে আয়ুর্বেদ বা মডার্ন সায়েন্স নিয়ে একটা শব্দও বলিনি। আমি যেটা বলছি সেটা হচ্ছে কালকে দোল যেন আনন্দের হয়, বিষাদের না হয়। প্রত্যেকবার দোলের পর আমার ক্লিনিকে সকাল 5টা-6টা থেকে পেশেন্ট এসে বসে থাকে, তার স্কিনের সমস্যা, কারোর হেয়ারের সমস্যা, ডাক্তারবাবু রং খেলেছি চুলে এই হয়ে গেছে, মুখে স্কিন এই হয়ে গেছে। প্রত্যেকটা দোলের পর স্কিন আর হেয়ারের পেশেন্টের ছেয়ে যায় আমার ক্লিনিক। কেন? আমি চাই এই সমস্যা নিয়ে আমার কাছে আসতে যাতে আপনাদের না হয়। তার জন্য আজকের অনুষ্ঠানটাকে সতর্কতামূলক অনুষ্ঠান হিসেবে নিন। আপনাদের বাড়ির আপনার প্রিয়জনের কাছে দোল হোক একটা আনন্দের অনুষ্ঠান, অভিশাপের নয়। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন সবসময় থাকছি, আছি আপনাদের সাথে, আপনাদের পাশে, এইভাবেই। প্রোডাক্ট এখনও সময় আছে, বিভিন্ন জায়গায় তো পাওয়াই যাবে, তবে আজকে আপনার প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গেছে না? আমাদের মোটামুটি আপ টু হোলি অবধি বন্ধ থাকে, দোল পূর্ণিমা হোলি দুটোতেই বন্ধ থাকে। মানে আগামীকালও কেউ ফোনে পাবেন না বা তারপরের দিনও পাবেন না, তবে তারপরে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। আর চুল ও ত্বককে বাঁচান ক্ষতিকারক রং ও আবিরের হাত থেকে যে অনুষ্ঠানটা আমরা করলাম, এটা কিন্তু 2 দিনের জন্য অ্যালার্মিং অনুষ্ঠান, কারণ আপনারা মঙ্গলবার দিন হোলি কাটাবেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আপনাদেরকে আগাম শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি অনুষ্ঠান।